অটোমেশন T7G চ্যানেলে আপনাকে স্বাগতম। একটি গার্মেন্টস কারখানার প্রাণশক্তি হল বিদ্যুৎ এবং জ্বালানি। এই শক্তি মেশিন চালায়, উৎপাদন সচল রাখে এবং পুরো ফ্যাক্টরির কার্যক্রমকে গতিশীল করে। কিন্তু আমরা কি কখনো গভীরভাবে চিন্তা করেছি আমাদের প্রতিদিনের ছোট ছোট অসচেতনতার কারণে কত বিশাল পরিমাণ জ্বালানি অপচয় হচ্ছে? গবেষণায় দেখা গেছে একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে মোট এনার্জির প্রায় 15 থেকে 25% শুধুমাত্র অপচয়ের কারণে নষ্ট হয়। এই অপচয় শুধু উৎপাদন খরচই বাড়ায় না, বরং কার্বন নিঃসরণ বৃদ্ধি করে পরিবেশের ওপর মারাত্মক প্রভাব ফেলে। আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব ফ্লোরের অপারেটর থেকে শুরু করে প্রোডাকশন ম্যানেজার পর্যন্ত প্রত্যেকের দায়িত্ব কিভাবে সঠিকভাবে পালন করলে আমরা একটি কার্যকর এনার্জি সাইকেল অপটিমাইজেশন নিশ্চিত করতে পারি। চলুন ধাপে ধাপে বিষয়টি বিশ্লেষণ করি। প্রথমেই আসি অপারেটরদের দায়িত্বের কথায়। একটি ফ্যাক্টরির এনার্জি ব্যবস্থাপনার প্রথম স্তর হল মেশিন অপারেটর। আপনার সচেতনতা সরাসরি এনার্জি সেভিংয়ের উপর প্রভাব ফেলে। কাজ শুরু করার আগে মেশিনের অবস্থা ভালোভাবে পরীক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি মোটর থেকে অস্বাভাবিক শব্দ আসে, অতিরিক্ত কম্পন হয় অথবা বারবার সুই ভেঙে যায়, তাহলে বুঝতে হবে মেশিনটি ঠিকমতো কাজ করছে না এবং এটি অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করছে। একটি গবেষণায় দেখা গেছে খারাপ অবস্থার একটি সেলাই মেশিন স্বাভাবিকের তুলনায় প্রায় 20% বেশি বিদ্যুৎ খরচ করে। তাই সমস্যা দেখলেই তাৎক্ষণিকভাবে মেইনটেনেন্স টিমকে জানানো উচিত। এছাড়া লাঞ্চ ব্রেক, নামাজের সময় বা কাজ শেষে অবশ্যই মেশিনের সুইচ বন্ধ করতে হবে। অনেক সময় আমরা ভাবি অল্প সময়ের জন্য বন্ধ করার দরকার নেই, কিন্তু যদি 200টি মেশিন 30 মিনিট অপ্রয়োজনীয়ভাবে চালু থাকে, তাহলে সেটি দিনে কয়েক ইউনিট নয়, বরং শত শত ইউনিট বিদ্যুৎ অপচয়ের কারণ হতে পারে। অপারেটরদের আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হল অপ্রয়োজনীয় লাইট, ফ্যান বা কম্প্রেসড এয়ার ব্যবহার বন্ধ রাখা। কম্প্রেসড এয়ার লাইন লিক থাকলে সেটি সঙ্গে সঙ্গে রিপোর্ট করা অত্যন্ত জরুরি, কারণ একটি ছোট লিক প্রতিদিন 20% পর্যন্ত এয়ার লস তৈরি করতে পারে, যা সরাসরি বিদ্যুৎ অপচয়। এবার আসি সুপারভাইজার ও লাইন চিফদের ভূমিকায়। লাইন পর্যায়ে এনার্জি ব্যবস্থাপনার মূল নিয়ন্ত্রক হলেন আপনারা। একটি সঠিকভাবে ব্যালেন্সড লাইন মানে হল কোনো মেশিন অলস থাকবে না এবং কোনো অপারেটর অতিরিক্ত চাপেও থাকবে না। যদি লাইনের মাঝখানে কাজ আটকে থাকে এবং শেষের কয়েকটি মেশিন অন থাকা অবস্থায় বসে থাকে, তাহলে তা সরাসরি এনার্জি অপচয়। এই সমস্যা সমাধানের জন্য রিয়েল টাইম মনিটরিং অত্যন্ত জরুরি। সুপারভাইজার হিসেবে আপনাদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হল অপারেটরদের মধ্যে সচেতনতা তৈরি করা। প্রতিদিন কাজ শুরুর আগে 5 মিনিটের একটি ব্রিফিং করা যেতে পারে, যেখানে এনার্জি সেভিংয়ের বিষয়গুলো মনে করিয়ে দেওয়া হবে। এছাড়া একটি সুইচ অফ কালচার তৈরি করা অত্যন্ত জরুরি, অর্থাৎ যখন প্রয়োজন নেই তখন অবশ্যই বন্ধ রাখতে হবে। লাইন শেষে একটি চেকলিস্ট তৈরি করা যেতে পারে, যেমন সব মেশিন বন্ধ হয়েছে কিনা, লাইট ও ফ্যান বন্ধ হয়েছে কিনা, এয়ার লিক আছে কিনা। এই ছোট অভ্যাসগুলো মাস শেষে বিশাল সাশ্রয় এনে দিতে পারে। এবার আসি ইনচার্জ ও বিভাগীয় প্রধানদের দায়িত্বে। এই স্তরে কাজ হয় মূলত টেকনিক্যাল ও সিস্টেম উন্নয়নের মাধ্যমে। প্রথমত, নিয়মিত প্রিভেন্টিভ মেইনটেনেন্স নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি অপরিষ্কার বা অপরিচালিত মোটর 30 থেকে 50% বেশি বিদ্যুৎ ব্যবহার করতে পারে, তাই নির্দিষ্ট সময় পর পর মেশিন সার্ভিসিং করা বাধ্যতামূলক করা উচিত। দ্বিতীয়ত, ফ্যাক্টরির তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা জরুরি। অতিরিক্ত গরম পরিবেশে মেশিন ও কর্মীদের কর্মক্ষমতা কমে যায় এবং ফ্যান ও কুলিং সিস্টেম বেশি বিদ্যুৎ ব্যবহার করে। সঠিক ভেন্টিলেশন ও প্রাকৃতিক আলো ব্যবহার করলে বিদ্যুৎ খরচ 10% পর্যন্ত কমানো সম্ভব। তৃতীয়ত, কম্প্রেসড এয়ার ও স্টিম লাইনের লিকেজ চিহ্নিত করা। গবেষণায় দেখা গেছে অনেক ফ্যাক্টরিতে মোট এয়ার প্রেশারের প্রায় 25% পর্যন্ত লিক হয়ে যায়। এটি সরাসরি আর্থিক ক্ষতির কারণ। এজন্য একটি লিক ডিটেকশন প্রোগ্রাম চালু করা যেতে পারে, যেখানে নির্দিষ্ট সময় পর পর লাইন চেক করা হবে। এবার আসি প্রোডাকশন ম্যানেজারের কৌশলগত ভূমিকায়। এই পর্যায়ে সিদ্ধান্তগুলো হয় ডেটা ভিত্তিক। প্রথম কাজ হল এনার্জি অডিট করা, অর্থাৎ কোন লাইন কত বিদ্যুৎ ব্যবহার করছে এবং তার বিপরীতে কত উৎপাদন হচ্ছে তা বিশ্লেষণ করা। উদাহরণস্বরূপ, যদি একটি লাইন বেশি বিদ্যুৎ ব্যবহার করেও কম প্রোডাকশন দেয়, তাহলে বুঝতে হবে সেখানে কোনো সমস্যা আছে,
হয়তো মেশিন পুরনো, লাইন ব্যালেন্সিং ঠিক নেই বা অপারেটরদের দক্ষতার ঘাটতি আছে। দ্বিতীয়ত, সঠিক প্রোডাকশন প্ল্যানিং করা। অপ্রয়োজনীয় ওভারটাইম বা নাইট শিফট কমানো গেলে বিদ্যুৎ খরচ উল্লেখযোগ্যভাবে কমে যায়। তৃতীয়ত, এনার্জি এফিশিয়েন্ট টেকনোলজি ব্যবহার করা, যেমন সার্ভো মোটর, এলইডি লাইটিং, ইনভার্টার টেকনোলজি ইত্যাদি ব্যবহার করলে 30% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় সম্ভব। সবশেষে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল টিম ওয়ার্ক। এনার্জি সাইকেল অপটিমাইজেশন কোনো একক ব্যক্তির কাজ নয়, এটি একটি সম্মিলিত প্রচেষ্টা। অপারেটর যদি সচেতন হন, সুপারভাইজার যদি মনিটরিং করেন, ইনচার্জ যদি সিস্টেম ঠিক রাখেন এবং ম্যানেজার যদি সঠিক পরিকল্পনা করেন, তাহলেই একটি ফ্যাক্টরি সত্যিকার অর্থে এনার্জি এফিশিয়েন্ট হয়ে উঠবে। মনে রাখবেন, একটি সুইচ বন্ধ করা মানে শুধু বিদ্যুৎ সাশ্রয় নয়, বরং একটি টেকসই ভবিষ্যতের দিকে এক ধাপ এগিয়ে যাওয়া। আমাদের প্রতিদিনের ছোট ছোট সচেতনতা, যেমন অপ্রয়োজনে মেশিন বন্ধ রাখা, ত্রুটি দ্রুত সমাধান করা এবং সঠিক পরিকল্পনা গ্রহণ করা, আমাদের কারখানাকে যেমন লাভবান করবে, তেমনি দেশ ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আশা করি আজকের এই আলোচনা আপনাদের প্রশাসনিক জীবনে বাস্তব উপকারে আসবে এবং আপনারা নিজ নিজ জায়গা থেকে এই পরিবর্তন শুরু করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং আপনার সহকর্মীদের সাথে শেয়ার করুন। গার্মেন্টস সেক্টরের এমন আরও টেকনিক্যাল, প্র্যাকটিক্যাল ও মোটিভেশনাল কন্টেন্ট পেতে To stay updated with Automation T7G, click the subscribe button below and make sure to hit the notification bell. আজকের ভিডিও এখানেই শেষ। গার্মেন্টস অটোমেশন নিয়ে আরো ভিডিও পেতে অটোমেশন T7G চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।